আমাদের সিলেটের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন ইলিয়াস আলী সাহেব। ওনাকে যখন গুম করা হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ এক হয়ে আন্দোলন করছিল, কিন্তু ওনার স্ত্রী যে এইভাবে কাজ করবে এটা আমরা কখনো কল্পনা করি নাই। ওনার স্ত্রী কিভাবে গুম অধ্যাদেশে এই স্বাক্ষর দিল, এটা বাতিল হওয়ার জন্য যে স্বাক্ষর দিছে, কেমনে এটা উনি কেমনে পারলো সংসদে যাওয়ার পরে। এমন দল করবেন না যাতে নিজের আপনজনের বিসর্জন দিতে হয়। এই দলের কোনো প্রয়োজন নাই, সত্যের পক্ষে সবসময় থাকবেন। এতে দল যদি সত্যের পক্ষে না থাকে দল ছেড়ে দেবেন, আপনার কাজ আপনি করবেন কি। উনি একজন, ওনার স্বামীকে গুম করা হয়েছে, তারপরেও কিভাবে একজন স্ত্রী হইয়া ওই অধ্যাদেশে স্বাক্ষর দিল, এটা তো আমি নিজে একজন সিলেটি হইয়া মানে নিজের মানে বিবেকের কাছে এটা অনেক কিছু খারাপ লাগতেছে আর কি। সিলেটি মানুষের তো এইরকম হওয়া উচিত ছিল না। এখন এই যে বিশ্বনাথ থানার লোকেরা আপনারা যে ইলিয়াস আলী সাহেবের স্ত্রীরে দিছেন ইলিয়াস আলী মনে করিয়া, তা এখন আপনারা টারে টেরে বুঝ ভাইবেন। দেখছেন এখন কি করতেছে, তো আপনারা তো এখন জনগণে বুঝে ফেলছে একজন স্ত্রী কতটুক লোভী হওয়ার কারণে এই গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে স্বাক্ষর করছে বিএনপির পক্ষ হইয়া। এটা আসলে নেক্কারজনক ঘটনা, এটা আমরা কখনো আশা করি নাই যে একজন স্ত্রী তার স্বামীর প্রতি, শুনছি একজন স্ত্রী বুঝে তার স্বামী হারানোর বেদনা কতটুকু, কিন্তু এ নিজে এটা করছে, আসলে এটা আমরা কল্পনা করতে পারি না।